আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে পুলিশের হাতে দেওয়া হবে, এমনকি হতে পারে আপনাকে গণপিটুনি দিতে পারে, সেই জন্য আমরা বলবো যে আপনি আপাতত হাসিনার মতোই পলায়ে থাকেন। যদি প্রকাশ্যে আসেন তাহলে আপনাকে আলেম বলে আর কেউ সম্মান করবে না। আপনার বাবা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইকে মানুষ যেভাবে সম্মান করতেন, আপনাকে কিন্তু কখনো মানুষ এভাবেই করবে না। মসজিদ হলো আল্লাহর ঘর, সর্বোচ্চ পবিত্র স্থান হলো মসজিদ, যেখানে উচ্চ স্বরে কথা বলাটাই নিষেধ। এই রক্তাক্ত অবস্থাটা আমরা দেখেছিলাম, আপনার অবশ্যই মনে আছে 2013 সালে আমরা যে সময় হেফাজতে ইসলামের ব্যানারে আন্দোলন করেছিলাম। আলহামদুলিল্লাহ, দেখেন দেশটা আমাদের এমন একটা পর্যায়ে গেছে, এই ফেসিবাদ শেখ হাসিনা আমাদের দেশটাকে দীর্ঘ 16-17 বছরে প্রত্যেকটা সেক্টরে এমন অনিয়ম দুর্নীতি করে গেছে, যেই কারণে প্রত্যেকটা সেক্টর ডক্টর ইউনূস সহ যারাই উপদেষ্টা মণ্ডলী আছেন, ওনাদের এই প্রত্যেকটা সেক্টর ঠিক করার জন্য অনেক সময়ের প্রয়োজন। এই অল্প সময়ের মধ্যে যদি আমরা ভালো কোনো কিছু আশা করি, তা আমাদের জন্যই ঠিক হবে না। কারণ প্রত্যেকটা সেক্টর ঠিক করতে হলে তাদেরকে অনেক সময় দিতে হবে, এবং তাদেরও উচিত হবে, তারা যেহেতু এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা সবাই কিন্তু নতুন, আমরা জানি জি, তারা কোনো সময় অনেক পর্যায়ে তারা কাজ করছেন, কিন্তু রাষ্ট্রের ব্যাপারে তারা কখনো কোনো কাজ করেন নাই। সেই জন্য তারা রাষ্ট্র গঠনে, রাষ্ট্র কিভাবে সুন্দর হয়, মানুষ কিভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সবটা সেক্টর কীভাবে ঠিক হয়ে যাবে, ওনারা যদি রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে ঠিক আলোচনা করে সব কিছু সমাধান করেন, তাহলে আমার মনে হয় সঠিকভাবে তারা চালাইতে পারবেন। অন্যথায় দেশ বিদেশ থেকে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে যেভাবে ষড়যন্ত্র করা হইতেছে, তাহলে আমাদের জন্য অনেক বড় বিপদের আমরা শঙ্কা করতেছি। তো আমরা যতটুকু জানতে পারলাম যে দেশের মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে, যাতে করে দেশটার মধ্যে অশান্তি সৃষ্টি হয়। ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পরেও তারা কিছু দোসররা আছে যারা আমাদের দেশের মধ্যে অশৃঙ্খলা করছে। তার উদাহরণস্বরূপ আমরা গত 3 দিন আগে আমরা একটা ঘটনা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হলে, ডাবির হলে। তো সেখানে একটি ছেলেকে, তোফাজ্জল নামে একটি ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করেছে। তো এটাও কিন্তু তার একটা ফল, তার একটা সুন্দর একটা উদাহরণ। কারণ যারা এই অশৃঙ্খলগুলো কাজগুলো করছে, তারা কিন্তু আসলে দেশের উন্নতি চায় না, তারা কিন্তু চাচ্ছে দেশটার মধ্যে অশান্তি সৃষ্টি হোক। তো সম্মানিত ভাই আমার, আমি আরেকটি প্রশ্ন আপনাদের কাছে জানতে চাই, সেটি হলো গতকাল শুক্রবার ছিল, সেই শুক্রবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে জুমার নামাজ হয়েছে, সেখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো এই ব্যাপারে আপনারা জানেন যে এই খুনি হাসিনার আমলে তার পা চেটে একজন খতিব হয়েছিলেন, তো তাকে বাদ দেওয়া হয় দেশ স্বাধীন হওয়ার পরে। এর পরবর্তীতে আবার সে গতকালকে আবির্ভাব হয় তার। তো এটাকে নিয়ে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে একদম কলুষিত হয়, একদম অপবিত্র হয় জায়গাটা। এটা কিন্তু ইতিহাসের একটা বিরল একটা বিষয়। তো এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত আলোচনা যদি আপনি আমাদেরকে দিতেন। দেখেন, প্রথম কথা হলো মসজিদ হলো আল্লাহর ঘর, সর্বোচ্চ পবিত্র স্থান হলো মসজিদ, যেখানে উচ্চ স্বরে কথা বলাটাই নিষেধ। আর সেই জায়গায় আমরা যা দেখলাম কালকে, এমন হট্টগোল, জুতার বাক্স, জুতা, যা পাইছে সব কিছুতে একজন আরেকজনকে ঢেলাইতেছে, রক্তাক্ত। এই রক্তাক্ত অবস্থাটা আমরা দেখেছিলাম, আপনার অবশ্যই মনে আছে 2013 সালে আমরা যে সময় হেফাজতে ইসলামের ব্যানারে আন্দোলন করেছিলাম। নবীজির অসম্মানের, যারা অসম্মান করছিল তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম। ওই সময় এই ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী, পুলিশ লীগ, তারা আমাদের উপর আন্দোলন আমাদের উপর গুলি চালাইছিল। আমরা ওই সময় কুলাইতে না পেরে আমরা মসজিদে ঢুকছিলাম। ওই সময় আমি নিজ চোখে দেখছি ওই মসজিদের বারান্দার মধ্যে এরকম রক্ত। আর যে অবস্থাটা আমাদের এই 5 আগস্ট স্বাধীনের পরেও আমাদের এই অবস্থাটা দেখলে হলো। এর একটাই কারণ, রুহুল আমিন সাহেব, উনি এমনিতে ভালো ব্যক্তি, ওনার বাপের জন্য ওনাকে সবাই সম্মান করে। মূলত উনি যে পলাতক ছিলেন, 5 আগস্টের পর উনি পলাতক ছিলেন। উনি যদি পলায়ে থাকতেন তাহলে কিছুটা সম্মান উনি নিয়ে থাকতে পারতেন। কিন্তু যখনই ওই যে শেখ হাসিনার কথা শুনে যে চট করে ঢুকে পড়বো, উনিও চট করে যখন মসজিদে আসলেন, সালি হিসাব বয়ান করতেছিলেন, উনি ওই সময় এসে তার কিছু লোক নিয়ে এসে, আমি বলবো যে এই ছাত্রগুলা ঢাকা থেকে নিতে পারেনি। আমার যতটুকু মনে হয়
উনি এই গোপালগঞ্জ থেকে কিছু ছাত্র নিয়ে আসছিল, Right. যাদেরকে নিয়ে উনি মিম্বারের পিছন সাইড দিয়ে ঢুকছে। আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন ভিডিওতে পিছন সাইড দিয়ে ঢুকে তারপরে উনি ইমাম সাহেবের ট্রেনে নামাইছে। এরপরে নামানোর পর দেখা যায় কিছু মুসল্লি ওনাকে বলছে যে আপনি তো ফেসিস হাসিনার লোক, আপনার পিছনে আমরা কেন নামাজ পড়বো। উনি তারপরে কথা বলা শুরু করছে, এই জন্য আস্তে আস্তে হট্টগোলটা শুরু হয়ে গেছে। তা আমি বলবো যে ওনার বাবার কারণে ওনার যতটুকু সম্মান ছিল ওনার সম্মানটুকু উনি নিজেই নষ্ট করছেন। উনি শেখ হাসিনার কতটুকু আস্থাভাজন ছিলেন আমরা সবাই জানি। ওনাকে বাইতুল মোকাররমে খতিব বানাইছে, এরপর উনি নড়াইল এক আসন থেকে এমপি হওয়ার জন্য উনি নমিনেশন চেয়েছিলেন। রাইট। তাহলে আওয়ামী লীগের কত বড় ঘনিষ্ঠ লোক ছিলেন উনি। সেই জন্য আমরা বলবো যে আপনি যেভাবে আছেন ওইভাবে গোপনেই থাকেন। যদি প্রকাশ্যে আসেন তাহলে আপনাকে আলেম বলে আর কেউ সম্মান করবে না। আপনার বাবা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইকে মানুষ যেভাবে সম্মান করতেন, আপনাকে কিন্তু কখনো মানুষ এভাবেই করবে না। আপনাকে গ্রেফতার করা হবে, আপনাকে পুলিশের হাতে দেওয়া হবে, এমনকি হতে পারে আপনাকে গণপিটুনি দিতে পারে। সেই জন্য আমরা বলবো যে আপনি আপাতত হাসিনার মতোই পলায়ে থাকেন। আমাদের যখন প্রয়োজন হবে তখন আপনাকে আমরা ধরে আনবো, আমরা ধরে নিয়ে আসবো। ধন্যবাদ, অনেক সুন্দর আলোচনা করলেন। আচ্ছা সম্মানিত ভাই আমার, ওনার মুখ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এবং কথা শুনতে পারলাম।